শাসকবর্গ যদি যুব সম্প্রদায়কে শাসন করে, তারা যদি গান বাজনাকে কঠোর হস্তে দমন করে, আর কোরআনের মাহফিল যদি হাজার হাজার অবারিতভাবে চালু করে দেয়, তাহলে এই যুবক, এই যুবতীরা, আবাল বৃদ্ধ বনিতারা কোরআনের মঞ্চের দিকে দলে দলে আসতে থাকবে। তারা জীবনেও গান বাজনার কাছে যাবে। কোরআন কারীমের 7 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আরাফ, 8 নম্বর পারা। এখানে 204 নম্বর আয়াতটি পরিনিধানযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে আলোচনা করা হবে, তখন তোমাদের দায়িত্ব কর্তব্য হবে কান মন দিয়া পরিবেশ তৈরি করে নিশ্চুপ অবস্থায় অত্যন্ত মনোযোগের সাথে আমার কোরআনটা তোমরা শুনবা। তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আযাব ও গজব হবে না, তোমাদের সর্বাঙ্গীন জীবনকে আমি আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে মালামাল করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, কোরআন কারীমের সূরাতুজ জুমার 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআনের কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং আমল করার জন্য, অনুসরণ করার জন্য নিয়ত করে ফেলবে, ঘোষণাকার উলাইকা, অর্থ এমন সব লোক, আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা দেখাইছেন। জোরে বলেন। শুধু তাই নয়, উলাইকা হুম উলুল আলবাব, আসমান জমিনের মধ্যে জ্ঞানী যদি কেউ থাকে, জ্ঞান সম্পূর্ণ যদি কেউ থাকে, আকলমান যদি এই পৃথিবীতে কেউ থাকে, ওই জাজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, পিএইচডি কিংবা এমফিল গবেষক নয়, অধ্যাপক নয়, লেকচারার নয়, লেখক নয়, বরং এই ব্যক্তিরাই যারা কোরআন শুনল, আমার আসমান জমিনের ওপরে সবচাইতে বেশি জ্ঞানী হলো যারা আজকে কোরআন শুনতেছে। ঘোষণা কার? একটু জোরে বলেন, ঘোষণাটা কার? মুসলমান। খুবই নজর করে কথা শোনেন। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন বলছে আমাদেরকে কোরআনের কথা শুনতে হবে। এটা কি নির্দেশ না নিষেধ? সবাই একটু হাত তুলে দেখান, নির্দেশ না নিষেধ? তাহলে ঈমানদারদের প্রতি নির্দেশ হলো কোরআন শুনিতে হইবে। এখন গান শোনা যে যাবে না, নাটক সিনেমা যে দেখা যাবে না, ঝাঁকানাকার মঞ্চ, যাত্রার প্যান্ডেল, ড্যান্সিং প্রোগ্রামে, কনসার্টে যে যাওয়া যাবে না, সে ব্যাপারে যে নিষেধাজ্ঞা আছে সেটা শুনবেন না। তারপরে আমি আলোচনায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমান 6 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে
এমন কিছু মানুষ আছে ওরা আমার দেওয়া টাকা পয়সা দিয়া গান বাজনা, নাটক, সিনেমা, যাত্রার প্যান্ডেল, সঙ্গীত অনুষ্ঠান, শুধু তাই নয় ঝাঁকানাকার মঞ্চ, ড্যান্সিং প্রোগ্রাম, নাটক, সিনেমা কিনে নেয়। মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ভাং, তারিয়া, বাবা, চাচা আছে না নাই বলেন, এগুলো তারা ক্রয় করে নেয় আর আমার কোরআনটাকে তারা বাদ দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন এই বিষয়গুলিকে যারা অবলম্বন করেন তারা আসলে নাদান, তারা আসলে মূর্খ, তারা আসলে জাহেল, এদের কোনো জ্ঞান গরিমা নাই। ঘোষণাকার শুধু তাই নয়, এই লোকগুলা এই গান বাজনা শোনাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। ওরা মনে করে গান বাজনাও শুনবো, নামাজের জামাতেও যাব, ইসলামী জালসাতেও আসবো। এরকম দোদেল বান্দা আছে না নাই? দোদেল বান্দা কলমাসর না পায় শ্মশান, না পায় ঘর। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এইরকম দুই দিকে টান আছে, এরকম কোন মুসলমান আজকের মাহফিলেও থাকতে পারে? আল্লাহ পাক বলেন যদিও গান বাজনা শোনা কি ওরা নিজেদের জন্য তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, এটা কোনো ব্যাপারই না। আল্লাহ পাক বলেন আমার কাছে অনেক গুরুতর অপরাধ এটা, এই কারণে আমি তাদের জন্য অপমানজনক শাস্তি জাহান্নাম রেখে দিয়েছি। তাহলে বোঝা গেল গান শোনা ফরজ। কথা কয় না, গান শোনা ফরজ। এ বাবা কথা কন না কেন আপনারা? গান শোনা ফরজ। কি বোঝা গেল এই আয়াত থেকে? কি বোঝা গেল সবাই বলে না রে বাবা? গান শোনা কি হারাম। কে ঘোষণা করলেন? এই পৃথিবীতে শয়তান আমাকে ধরে ফেলবে, জাহান্নামের জন্য আপনাকে শয়তান গ্রেফতার করবে, অ্যাটাক করবে, তার দলে ভর্তি করবে। কি দিয়া? আল্লাহ পাক কোরআনে কারীম সূরা বানী ইসরাঈলের 64 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইরশাদ করেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়া'idহুম ওয়া মা ইয়া'idুহুম আশ-শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান যে কয়টা মাধ্যমে আমাকে আপনাকে জাহান্নামের রাস্তায় নেবে তার অন্যতম একটা হলো বেসাউতেক, অর্থাৎ শয়তান তার কণ্ঠস্বরের মাধ্যমে, তার গানের আওয়াজের মাধ্যমে, ওই ঢাল তবলা ডুগি, এরপরে আপনার সারিন্দা নারিন্দা ঢাক ঢোলক আছে না নাই, এগুলোর মাধ্যমে শয়তান আমাকে আপনাকে জাহান্নামের রাস্তায় নেবে। সুতরাং আমরা বুঝলাম প্রেমের গান, বিভিন্ন কনসার্ট, বিভিন্ন ডান্সিং প্রোগ্রাম, ওই যাত্রার প্যান্ডেল, নাটক, সিনেমাতে প্রেমের সুরসুরিমূলক গান হয় এবং সেখানে সারিন্দা নারিন্দা আছে না নাই, সেখানে একতারা আছে না নাই, সেখানে ঢাক ঢোলক তবলা ডুগিয়া আছে না নাই। এই গান সম্পূর্ণ নিষেধ করলেন কে? এই দুইটি আয়াত আর আগের দুইটি আয়াত। আগের দুইটি আয়াত থেকে প্রমাণ করলাম কোরআন শুনিতে হইবে, আর পরের দুইটি আয়াত থেকে প্রমাণ করলাম গান শোনা যাবে না। জোরে বলেন, গান শোনা যাবে না। এইটা এই যুব সম্প্রদায় ততক্ষণ পর্যন্ত নিজের জীবনে আমলে আনবে না যতক্ষণ পর্যন্ত শাসকদের পক্ষ থেকে লাঠি ওসানো না হবে। কথা বোঝেন নাই আপনারা? কথা বোঝেন নাই? শাসক বর্গ যদি যুব সম্প্রদায়কে শাসন করে, তারা যদি গান বাজনাকে কঠোর হস্তে দমন করে, আর কোরআনের মাহফিল যদি হাজার হাজার অবারিতভাবে চালু করে দেয়, তাহলে এই যুবক, এই যুবতীরা, আবাল বৃদ্ধ বনিতারা কোরআনের মঞ্চের দিকে দলে দলে আসতে থাকবে। তারা জীবনেও গান বাজনার কাছে যাবে। এটা শাসকদের দায়িত্বের মধ্যে পড়ে কি পড়ে না? আপনারা বলবেন হুজুর তার কি কোনো দলিল আছে? হ্যাঁ, তার দলিলটা আগে দেই, তারপরে আলোচনা আসতেছে।
17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরার নাম সূরা হজ, আয়াত নম্বর 41। শাসকদের দায়িত্ব কি এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। একটু জোরে কর। ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনের তিলাওয়াত শুনলে আপনাদের মজা লাগে না? তাহলে জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। বলেন আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা বলি, আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা আল হাদিসের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনোদিন কোরআনপন্থী ব্যক্তিরা শাসন ক্ষমতায় যায়, ইমানদারদেরকে যদি ক্ষমতায় বসায়, ঘোষণা কা, তাহলে তাদের কাজ হবে 4 দফা। কয় দফা? 1 নম্বর, যারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে প্রথম নম্বর আল্লাহ কোন মাস্ট বি কম্পালসরি আজ এ হোল ইকামাতুস সালাত, সকলের জন্য নামাজ প্রতিষ্ঠা করা ফরজ করে দিবে সংসদ থেকে। মারহাবা কোন। বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বর্তমান গভর্নমেন্ট পর্যন্ত আমরা কি কোনোদিন দেখছি কোন দল ক্ষমতায় যাওয়ার পরে নামাজের বিল পাশ করছে? করছে ভাইজান? তাহলে বোঝা যায় এতদিন পর্যন্ত বাংলাদেশে যে দল যে মত ক্ষমতায় গেছে এরা ইসলামের সরকার নয়। কথা কয় না, কথা কয় না। এটা কি আমার ব্যক্তিগত কথা বললাম? কোরআনের কথা বললাম। জোরে বলে ঠিক তবে ঠিক। 2 নম্বর দায়িত্ব হবে ওয়াতাউয যাকাত, তারা যাকাত আদায়ের জন্য ব্যবস্থা করবে। যাকাত আদায়ের মাধ্যমে অর্থনৈতিক ভান্ডারকে সমৃদ্ধ করবে। ফাইন্যান্স সিস্টেম, ইকোনমিক্যাল সিস্টেম, ব্যাংক ব্যবস্থাগুলি, অর্থ ব্যবস্থাগুলি তারা সুদ নয়, ঘুষ নয়, ওই ছিনতাইয়ের টাকা নয়, ওই চাঁদাবাজির টাকা নয়, হকদারের হক মারার টাকা নয়। ওই ধনীর অট্টালিকা ওটা ওইভাবেই থাকবে, আর গরিবের ঝোলার চাউল কেড়ে নিয়া নিজের আখের গোছাবে, চেয়ারটা বাড়ি গাড়ি নারী সুন্দর করবে, রঙিন স্বপ্ন দেখবে, এইটা নয়। বরং যাকাত বাই হুক অ্যান্ড ক্রুক বাধ্য করে ধনীদের থেকে যাকাত আদায় করে ব্যাংক ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা দেশের মধ্যে চালু করে দিবে। সুবহানাল্লাহ কর। এখন কি সেইভাবে যাকাত আদায় করে? যার 1 কোটি টাকা যাকাত ফরজ, বর্তমানে সে 50-50, ইচ্ছা করলো দিল, না করলো দিল না। ঠিক না? ঠিক কর। আবার কেউ কেউ যাকাত দেওয়ার নামে প্রহসন করে। কি করে? 10,000 টাকার যাকাত দেবে, কয় হাজার, অথচ ওর ফরজ কত? 1 কোটি। ধরে কোন দিল কয় হাজার টাকা? 10,000 টাকা। তা আবার কিভাবে দেবে? শাড়ি আর লুঙ্গি। মাইকিং করছে, প্রিন্টিং ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে প্রচার করছে, হাজার হাজার মানুষ উপস্থিত। মানুষের ঠেলায় নিচে থাকতে না পারে ওই 3 তলার উপর লাফে উঠছে। কথা কয় না? এখন এই লোকগুলোকে তো বিদায় করা লাগে, নিচে আসলে তো খায় পানি খাবে। ঠিক কিনা কর? এখন ওখান থেকে একটা করে লুঙ্গি ফেলে দেয়,
অন্তত 500 হুমরি খেয়ে পড়ে, পায়ের নিচে পিষ্ট হয়ে 5 জন শেষ। কথা বলে না। আর একটি শাড়ি ফেলে দিল, 200 মহিলা পড়ে গেছে হুমরি খেয়ে, পায়ের নিচে পিষ্ট হয়ে আরো 5 জন মারা গেল। এইভাবে 10 জন 15 জন 20 জন করে লোক মারা যায় জাকাত নিতে গিয়ে। জোরে কোন ঠিক কিনা? এরা আসলে জাকাত দেয় না, এরা বদমাইশ, এরা চোষখোর। এই সমাজের সবচাইতে গুন্ডা এবং লুচ্চা মার্কা লোক এরাই। কথা বলেন ঠিক কিনা? জাকাত দেওয়ার নামে মানুষকে হত্যা করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। জাকাত আদায় করার অধিকার হলো ইসলামী গভর্নমেন্টের। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তৃতীয় নম্বর তাদের দায়িত্ব হবে আমারু বিল মারুফ। তারা সৎ কাজের আদেশ চালু করে দেবে সব জায়গায়। সুবহানাল্লাহ। তার মানে পাড়ইল গ্রাম, আপনাদের কি গ্রাম এটা? শঙ্করপুর গ্রামের যুবকেরা মাহফিল করতে পারছে না। আব্দুর রহমান ভাই সহ যারা আছেন ওনারা মাহফিল এবার করতে পারছেন না। কেন? টাকা পয়সা নাই। প্যান্ডামিক সেশন, বৈশ্বিক মহামারী, করোনা চলে গেল, আবাদ বসত যা হয়েছে, পণ্যের দাম পাইনি, ব্যবসা বাণিজ্য ঠিক মতো হয় না, এ কারণে আমরা মাহফিল করব না। রানীনগরের প্রশাসন, ওই সরকার কায়েম হলে রানীনগরের প্রশাসন এসে আপনাদেরকে বলবে, ভাইরা এবার মাহফিল হচ্ছে না কেন আব্দুর রহমান সাহেব? বলে আমাদের হাতের অবস্থা খারাপ। ঠিক না বেঠিক? যে বলছে কোনো হাতের অবস্থা দেখার দরকার নাই, এই মাহফিলটা এখানে অনুষ্ঠিত হবে, বাংলাদেশের নামি দামি বক্তাকে নিয়ে আসতে হবে, কোরআন থেকে তাফসীর হবে, যত টাকা লাগে উপজেলা পরিষদ থেকে বহন করা হবে। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা কি ভালো না কালো? এই কাজটা হলে ভালো হবে না খারাপ হবে? এই বক্তা 2 ঘন্টা ওয়াজ করার পরে আস্তে আস্তে কানে কানে হুজুরানা কালেকশনের টান দেন। আগেই বলে রাখছে আমাকে, এ মাহফিল না অন্য জায়গায় বলে রাখছে আমাদের কোনো কালেকশন কিচ্ছু নাই। অথচ ওয়াজ শেষে আস্তে করে কানে কানে বলতেছে, সিরকুট দিচ্ছে, হুজুর এনা টান দেন। আছে না নাই? কোন এই টান দেওয়ার দরকার হবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন। আর 4 নম্বর, নাহাউ আনিল মুনকার। ওই গভর্নমেন্টের লোকেরা কোথাও যদি কনসার্ট হয়, কোথাও যদি ডান্সিং হয়, কোথাও যদি বিভিন্ন অনুষ্ঠানমালা হয়, নাটক হয়, সিনেমা হয়, যদি যাত্রা আয়োজন হয়, কঠোর হস্তে প্রশাসনের মাধ্যমে ওই অনুমতি ক্যান্সেল করবে। যারা ওইটার আয়োজন করবে তাদেরকে ঠ্যাঙায়া সাইজ করে জেলখানায় ঢুকায়া দিবে। ভালো হবে না খারাপ হবে? এইরকম মানের প্রশ্ন হতে পারে, হুজুর পৃথিবীতে এইরকম মানের কোন গভর্নমেন্ট শাসক কি পৃথিবীতে কখনো ছিল? আমি তখন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো, পৃথিবীতে এরকম একজন শাসক ছিলেন, একজন নয় অসংখ্য ছিলেন। তার মধ্যে একজনের নাম আমি বলবো, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এইরকম ভালো শাসক তিনি ছিলেন। কথা কোন ঠিক না ঠিক? যে আয়াত সূরা লোকমান থেকে পড়েছি, 6 নম্বর আয়াত, এই আয়াত তিনি মসজিদে নববীতে আইন আকারে পাশ করে দিলেন। এই দেশের মধ্যে কোনো গান বাজনা হবে না, নিষেধ ওমর করে দিয়েছে। কে? এটা দেওয়ার পরে তিনি চিন্তা করলেন, দেখি তো এই আয়াতের বিধান এই জাতি মানে কি মানে না। আমি একটু ঘুরে ঘুরে দেখি আসি। আপনাদের অসুবিধা হচ্ছে ভাইজান? বগুড়ার নওগাঁ এটা কি খুব দূরে দূরে নাকি? হ্যাঁ, মানে এক পাতিলের কাছে আর এক পাতিল, একেবারে কাছাকাছি। যেরকম ঠিক না ঠিক? সুতরাং আমার সাথে আপনার খুব বেশি ব্যবধান আছে এটা মনে করেন না। এটা মনে করেন যে চিটাগাং থেকে আসছে হুজুর। কথা কয় না নাকি? পাবনা থেকে, কুষ্টিয়া থেকে, টাঙ্গাইল থেকে, কোথা থেকে? একেবারে কাছাকাছি। সুতরাং আমি আপনার ভাই, আপনি আমার ভাই, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। একটু খুশি খাসাল আমাকে বরণ করে নেন, আমি আপনাদেরকে কাছে টেনে নেই, তাহলে ওয়াজ করেও মজা পাওয়া যাবে, শুনেও। রাজি আছেন আমাকে আপন করে নিতে? দেখি কারা কারা রাজি নাই।
এই এই লোকগুলো আমাকে আপন করে নেবেন। এই চাচা হাত তুলেই আছে, এখন আপনারা আমাকে আপন করে নেবেন না? তাহলে এখন হাত তোলেন যারা আপন করে নেবেন। একটা হাত নিচে থাকলে বুঝবো ওই আল্লাহর নবীর শত্রু। কারণ আলেমের শত্রু মানে আল্লাহর নবীর শত্রু। জোরে কর ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তিনি আয়াতের বিধানটা বাস্তবায়ন হয় কি হয় না এটা দেখার জন্য রাতের বেলায় একদিন হাঁটতেছিলেন। বাইরে আমার রাতের বেলায় হযরত ওমর যখন মদিনার রাস্তায় হাঁটেন, তখন মদিনার রাস্তার পাশে একটা কুড়ে ঘর, ছোট্ট একটা বাড়ি, ঝুপড়ি। ওই ঝুপড়ির ভিতর থেকে গভীর রাত্রে গানের আওয়াজ সুললিত কণ্ঠে, নারী কণ্ঠে ওমরের কানে ভেসে আসে। হযরত ওমর একটু কান পাতলেন, দেখেন ওই গানের সমস্ত কথার ভিতরে প্রেমের সুর, প্রেমের আওয়াজ, অবৈধ প্রেমের দিকে ডাকা। এরকম গান আছে না নাই? তুমি কাছে কিবা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। একটু জোরে কর, এই যুবকরা কত কোনাকে এরকম গান আছে না নাই? এই শয়তানের এই গান বানাইছে। এই গানটাকে যদি আমি একটু ঘুরায় নিয়ে বলি তাহলে জায়েজ হবে না? না জায়েজ হবে? হে আল্লাহ, তুমি কাছে কিবা দূরে রাও, চোখের আড়াল হও, মাবুদ গো তুমি মনে রেখো আমিও সেখানে ছিলাম, এই মনটা তুমি আল্লাহকে দিলাম। তখন কি জায়েজ হবে না? না জায়েজ হবে? খালি একটু ঘুরে নিলেই জায়েজ। যখন মারহাবা এইরকম সুর বাজায়া গান গাইতেছে মহিলা, হযরত ওমর চিন্তা করলেন এই গানটা চলতেছে কোরআন বিরোধী, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিরোধী গান এটা হচ্ছে। হাদিস শরীফে নবীজি সাহাবীদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের মধ্যে আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে হযরত ওমরের চাইতে কঠোর আর কেউ ছিলেন না। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য কবি বলছে, দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। মমতাজ ম্যাডাম গান গাইলে মারহাবাও পাও, টাকাও পায়, কথা কয় না। আর আমি হযরত ওমরের নামে গান গাইলাম, আল্লাহর কাছে মোনাজাত করলাম, এই মোনাজাত কি শুধু আমার না আপনাদেরও? তাহলে একটা মারহাবা দিতে আপনাদের এত কৃপণতা কেন? বাবা যে মারহাবা দিল মনে হয় আগামীকাল থেকে ইসলাম ওই মারহাবার জন্য কায়েম হবি, শয়তান আরো দৌড়ে আসে বসবি, কথা কর। গানের আওয়াজ জোরে জোরে দিতে পারো, কোরআনের গান হচ্ছে, নবীর সাহাবীদের প্রশংসা করে গান হচ্ছে, তোমার মুখ থেকে একটা মারহাবাও বের হয় না। আবাল বৃদ্ধ বনিতা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওই কৃষক শ্রমিক জনতা লীগ, ওই আপনার কল্যাণ পার্টি কিংবা লেবার পার্টি, যেটাই হন না কেন, তবলিগ জামাত, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যিনি যে ধারার হন না কেন, যদি ইমানের নিভো নিভো টিম টিম করা বাতি আপনার মধ্যে থেকে থাকে, কোরআনের গান শোনার সাথে সাথে
কোনো কার্পণ্যতা, জড়তা, অলসতা চলবে না। সবাই মিলে জোরে সোরে পড়তে হবে মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিসে ধরছে আপনাদের? খুব সাবধান হতে হবে। কষ্ট হচ্ছে ভাইয়া? হযরত ওমর তিনি কি ওই গান মেনে নেবেন? কথা কয় না, উনি ওই গান মেনে নেবেন না। উনি চিন্তা করলেন এই গান অন্য কেউ যদি মেনে নেয় নিতে পারে, কিন্তু আমি ওমর মেনে নিব না। উনি এই রাত্রিবেলায় একা একাই হাঁটতেন, কারণ তিনি যেহেতু জনগণের অধিকার আদায় করেন, এজন্য তার সাথে কোনো বডিগার্ড লাগে না। সুবহানাল্লাহ কর। আর আমাদের নেতাদের সাথে বডিগার্ড আছে না নাই? কম না বেশি? আরো জোরে কর। এমনকি রাতের বেলায় সারাদিন ঘোরাঘুরি করছে, রাতের বেলায় ওই নেতাজিকে নিয়ে গিয়া বাড়ির মধ্যে ঢুকে দিয়া তারপরে বের হয়ে আসে। কথা কন না ভাইরা? শুধু তাই নয়, ওই নেতাজি যখন বাড়ির ভেতরে ঢুকছে, 5 তলার উপরে নিশ্চিদ্র নিরাপত্তা, চতুর্দিকে গ্রিল মারছে, তার ভিতরে আবার ঠাই লাগাইছে। কথা কয় না? আবার সেখানে আবার কেসি গেট মারছে, এইভাবে তার উপরে পর্দা লাগাইছেন। এত নিশ্চিদ্র নিরাপত্তা মুসলমান, তাও রাতের বেলায় ঘুম ধরে না। তার চিন্তা, আমি যে পদটা চেয়ারটা দখল করে আসছি, এইটার অন্য আরেকজন প্রার্থী আছে, আমার গ্রুপিং আছে, কতক্ষণ এন্ট্রি গ্রুপ আছে, ওই গ্রুপের নেতা কর্মী কোন দিক থেকে আমার গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেবে, এই চিন্তা করে 7টা 10টা ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও তারে ঘুম ধরে না। ঠিক না বেঠি? সেক্ষেত্রে হযরত ওমর কোনো বডিগার্ড তার নাই। এমনকি জেরুজালেম থেকে আসছে কিছু লোক ওমরের সাথে দেখা করার জন্য। তারা আসার পরে কয়েকজন মুসলমানের সাথে দেখা হয়েছে। সালাম কালাম হওয়ার পরে জিজ্ঞেস করছে, আইনা মালিকুকুম, তোমাদের রাজা বাদশাহ কোথায়? এই কথা বলা সারা সঙ্গে সঙ্গে মদিনার মুসলমানগণ বলতেছেন, লাইসা লানা মালিকুন, আমাদের কোনো বাদশাহ হয় না, বাল্লানা আমিরুন, আমাদের আমির হয়। সুবহানাল্লাহ কোন? মুসলমানদের বাদশাহ হয় না, রাজা হয় না, মুসলমানদের হয় কি? আমির। জোরে কোন মারহাবা। আচ্ছা বুঝলাম, তোমাদের আমির হয়। আইনাল আমির, তোমাদের সেই আমির সাহেব, নেতা সাহেব কোন জায়গায় আছে একটু কি বলবা? ওরা তখন নেভিগেশন করে দিল, ঠিকানা দিয়ে দিল। আমরা দেখছিলাম ওই যে মদিনার মেঠো পথ, পিচ ঢালা পথ নয়, বালিকাময় প্রান্তর, ওখানে ওনাকে দেখছিলাম উট চড়াতে। কি চড়াতে? অথচ উনি অর্ধ জাহানের খলিফা, তিনি কি চড়াইতেছেন? এটি জোরে বলেন। উট চড়াইতেছেন, আমি দেখছিলাম। এইবার তারা মনে করেছিল হয়তো অর্ধ জাহানের যিনি খলিফা, তার জন্য কোন রাজপ্রাসাদ থাকবে, বিশাল উচ্চ আসন সিংহাসন থাকবে, নিশ্চিদ্র নিরাপত্তা, এসএসএফ বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকবে, কিন্তু সেগুলো কিছুই নাই। ওখানে আবার উট চড়াইতেছে, একটু দেখতে যাব চলো। এই শরণার্থীগণ এই মদিনার মুসলমানদের সাথে সেখানে চলে গেছেন। যাওয়ার পরে দেখে উটগুলো যার মনে সেই ঘাস খাইতেছে, আর হযরত ওমর ওই বালুকাময় ধুলি প্রান্তরে ওই রাস্তার মধ্যে তিনি মাথার নিচে ডান হাতটা দিয়া আস্তে করে ঘুমায় গেছেন। সূর্যের আলোতে তার কপাল ঘেমে গেছে, শরীরটা ঘেমে ঘেমে সমস্ত এই পানিগুলো, ঘামের পানিগুলো রাস্তার মধ্যে পড়ে গিয়া, রাস্তার এই ঘামগুলো পড়ার পরে রাস্তা, এই কি হয়েছে আপনাদের? হ্যালো ভাইজান, এই ভাই কি সমস্যা? লোকজন নেওয়ার নিতে প্রয়োজন হলে আমি বসেন তো, আমি তো দেখতেছি অডিয়েন্সের কি অবস্থা, বসেন এখানে, তাই না? লোকজন এখানে বসার মতো আরো জায়গা আছে, সামনেও আছে, ঠিক না ঠিক? আপনারা যিনি যেখানে শীতের রাত্রে বসে গেছেন আলহামদুলিল্লাহ সেখানে থাকেন, ঠিক কিনা? ওখানে ওয়াশরুম আছে, ঠিক না? এখান থেকে আর আসার দরকার নেই। ভাই আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমার আলোচনা কি আপনারা বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু বেকায়দা হবে, কায়দা হবে না। 2 জন লোক রেল স্টেশনে ট্রেনের সিটে বসছে, কয়জন?
একটা স্যার একটা ম্যাডাম। তো এখন চেকার সাহেব বলতেছে ম্যাডামকে আসি, মাই ম্যাডাম গিভ মি ইউর টিকিট, তোমার টিকিটটা একটু দাও তো। ম্যাডাম বলছে আমারটা মাসিক। কি বলছে? যেই বলছে মাসিক তখন চেকার সাহেব আর টিকিট দেখে নেই, তো ব্যাগ জ্ঞান মেয়ে হকামক চোকা খেয়ে বিদায় হয়ে গেছে। তো পাশে যে স্যার ছিল বসে, এ আবার খুব সিটার, জীবনে টিকিট কাটে না, বুঝছেন? তো কিছুক্ষণ পর এখন চেকার সাহেব এসে বলছে স্যার গিভ মি ওর টিকিট, আপনার টিকিটটা দেন একটু চেক করবো। আমারটা 1 শিরা। জোরে কোন কয় শিরা? যেই বলছে 1 শিরা, চেকার সাহেব একেবারে বড় বড় চোখ বার করে বলতেছে এই মিয়া টিকিট চাইলাম তুমি 1 সের 2 সের কও, এগুলো কি? টিকিটের সাথে এর সম্পর্ক কি? তো বলছে ভাই টেডির জামানা, মহিলা মানুষ অসুখ বিসুখের কথা বলে ওর আর টিকিট দেখা লাগে না, ব্যাগ গিয়ার মানে পালায় যাও। আর আমি এরকম একটা অসুখালা মানুষ, অসুখের কথা কইছি জন্য আমার টিকিট দেখা লাগবে, ব্যাখ্যা দেওয়া লাগবে না। এই মেয়ে আপনি কি বুঝেছেন? এই মহিলা মানুষ বললো না আমার মাসিক অসুখ, এই অসুখের কথা কইছে উনি, কি কইছে? মাসিক কইছে। তা হ্যাঁ মাসিক হয়েছে। না তা নয় মেয়ে, তুমি বোঝো নাই, উনি প্রত্যেক দিন যাতায়াত করে, 1 মাসের অগ্রিম টিকিট কাটছে, তাই কছে মাসিক। আর তুমি বুঝছো মনে হয় মাসিক অসুখ হয়েছে। এই ভুল বোঝার কারণে তোমার একটা গোপন রোগ ছিল, টিকিট ফাঁকি দেওয়ার জন্য, সিটারি করার জন্য তোমার সেটাও ফাঁস হয়ে গেছে। কথা কয় না? এ জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে ওর যে ভেতরের গোপন রোগটা বের হলো, এটা বোঝার জন্য না না বোঝার জন্য? সবাই কোন রে বাবা? তো আপনারা যদি আমার আলোচনা বুঝতে অসুবিধা ফিল করেন, আপনাদেরও কায়দা হবে না, বেকায়দা হবে। চাচা কথা কন না কেন? ঠিক না বে ঠিক? সুতরাং আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হযরত ওমরকে দেখতে আসছে কোথা থেকে? জেরুজালেম থেকে। এক ভাই জবাবদার, সবাই চুপ থাকে রে। চাপা এগুলোর কোন দিন খুলবে? শরীরের চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করি ফাইট। চামড়া যখন হয় ঢিল, আল্লাহর সাথে দেই মিল। আল্লাহ কই আশেক কবরে খালি হবে কিল। জোরে কোন ঠিক না বে ঠিক? একটু চাপা খোলেন, কথা বলেন। কোরআনের মাহফিলে কথা না বললে আল্লাহর ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবেন না। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, আমি আপনার এলাকার দুর্নাম করি এটা কখনো মনে করবেন না। আমি এর আগেও এলাকায় মাহফিল করতে আসছি, লোকেরা কথা বলে না, চুপচাপ থাকে, আল্লাহ জানে কি যে হয়েছে। খবরদার, হকের পক্ষে কথা বলবেন, ঠিক কিনা? হকের পক্ষে কথা না বললে, হাদিস শরীফ আসছে শয়তানুন আখরাস, এই ব্যক্তি হলো বোবা শয়তান। আপনারা কি বোবা শয়তান হতে চান? আমরা হকের পক্ষের সৈনিক হতে চাই। রাজি থাকলে আমার হাতটা আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। এখন হযরত ওমর তার ওখানে উটগুলা চড়তেছে, নিজেরাই ঘাস খাইতেছে, উনি মাথার নিচে হাত দিয়া বালুর উপরে রাস্তার মধ্যে শুয়ে আছেন। ঘাম, সূর্যের আলোতে শরীরটা ঘর্মক্ত হয়ে গেছে, ঘামগুলো বেয়ে বেয়ে পড়ে বালুকাময় প্রান্তরটা ভিজে গেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে জেরুজালেম থেকে শরণার্থী যারা এসেছিলেন, দর্শনার্থী যারা এসেছিলেন, তাদের চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ে গেছে। আরে আমরা যে দেশে বাস করি, সেই দেশের রাজার কত বড় সিংহাসন, কত বাহিনী তার আগে পরে পিছনে সামনে থাকে, তার ডানে বামে থাকে, তাও নিরাপত্তা আমরা দিতে হিমশিম খাই। আর তুমি একা একা উট চড়াইতেছো, তোমার কোনো বাহিনী নাই, আর সূর্যের আলোতে কিরণে তোমার শরীরটা ঘেমে ঘেমে বালু পর্যন্ত ভিজে গেছে, বিছানা নাই, বালিশ নাই। কেন তোমার এই অবস্থা হলো? একটাই মাত্র কারণ, তুমি জনগণের অধিকার আদায় করেছ। ঠিক না ঠিক? জেরুজালেম থেকে যারা এসেছিলেন, কাল বিলম্ব না করে হযরত ওমরের হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়ে ফিরে গেছে। মারহাবা, জোরে কোন ও মুসলমান। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে মহিলা গান গায়, ওমরের চিন্তা এটা অন্য কেউ মানলে মানতে পারে, আমি 12 লক্ষ বর্গ মাইল অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর এই গান কখনো মেনে নিব না, এটা আমি বন্ধ করব, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। মারহাবা দিবেন না? উনি হাতের মধ্যে তরবারি ছিল, সবসময় একটা তরবারি থাকতো, তা আবার খাপ থেকে মুক্ত।
অপরাধী দেখতে পাইলেই সাইজ হয়ে যেত। আল্লাহু আকবার। এক যুবক আসতেছে ওই দিক থেকে মদের বোতল নিয়ে। কিসের বোতল বাবা? হযরত ওমর এদিকে যান, যুবক ওদিক থেকে আসতেছে সামনাসামনি। যে ওমরের সামনে শয়তান হাঁটতে পারে না, কথা কন, সে রাস্তায় ওমর হাঁটে, 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় হাঁটে না। মারহাবা কন। একদিন শয়তান ইবলিসকে নিয়ে আসা মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? তো শয়তান কয়, স্যার আপনি আমাকে ছেড়ে দেন। দানি, আমাকে ছেড়ে দেন। বলে ছেড়ে দিব। তোমার সিদ্ধান্ত কি বলো? আমার সিদ্ধান্ত এই, যে রাস্তায় আপনি ওমর হাঁটবেন ওই রাস্তায় আমি 40 দিন পর্যন্ত হাঁটার স্বপ্নও দেখব না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আরো জোরে বলেন। সেই ওমর এদিকে যাচ্ছে, ওদিক থেকে যুবক আসতেছে, হাতের মধ্যে কিসের বোতল? উনি চিন্তা করলেন, মাথা তুলেই দেখতেছেন যুবক আসতেছে, আর যাদের হাতে ওই সব থাকে তাদের মতিগতি ভালো থাকে, খালি ঢুলতে থাকে। ঠিক না বে ঠিক কর? গাছের সাথে বাজে কয় সাইড দেন, কথা কয় না? আছে না নাই? আমি দেখলাম একটা মোটর গাড়ি দাঁড়ায় আছে, ওই এরকম মাথা দিয়ে খালি ঠেলতেছে। বলে ভাইজান ভাব কি, খবর কি? কয় এলাকা আমার। বাবা, কথা কন ঠিক দেবে ঠিক? সব সাফ করে দেবে। ওই বাড়িতে গিয়ে ডাকতেছে, মা মা মা, দরজা খুলে দে। অথচ আর মা মরছে 14 বছর আগে, ডাকতেছে কাক? তাও কি কয়ে? একবার দুইবার তিনবার ডাক, বউ কুলাতে না পারে ঝাঁটা নিয়ে আসছে। নিয়ে এসে দরজা খুলে কয়, ভালো মানুষ টের পাস না, আমি কে? কয় খালা চুপ থাক। আবার বউ কি করে কইল? কেন কেন? আর মাথার মধ্যে কি খাইছে? ডাল খায়া মাথার তার উল্টা পাল্টা হয়েছে। যুবকরা কথা কও। এরকম যুবক এই এলাকায় নাই তো নাকি? আহা, কোন রাস্তায় আছো তুমি? এইভাবে ঢলতেছে আর আসতেছে। হযরত আমার মনে করলেন, নিঃসন্দেহে এর ভিতরে কিছু নিষিদ্ধ জিনিস আছে, আমি তারে ধরব আর ভেতরের নিষিদ্ধ জিনিসটা বের করে তার শাস্তি দিব। মারহাবা। যুবক ওমরকে দেখেন নাই, অন্তত 20 হাত দূরে যখন আসছেন, মাথা তুলে দেখে যিনি আসতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। যুবক চিন্তা করলাম, অন্য কারোর সামনে যাইলে যাওয়া যাবে, কিন্তু এই ব্যক্তির সামনে আমি কখনো যেতে পারবো? আমি গেলে সাইজ হয়ে যাব, সুতরাং যাব না। করবোটা কি? যদি আবার পিছন দিকে ফিরে যায়, ওমর তালে দৌড়ে গিয়ে আমাকে ধরবে। কথা কন। ওমরের ধরা আর আজরাইলের ধরা দুইটার মধ্যে পার্থক্য নাই, ঠিক না বেঠিক বলেন? যুবক চিন্তা করলো, যদি আমি ব্যাক গিয়ার মানে আমার বাসট নাই, সামনে গেলে ধরা খাবো, কি করব? ওগুলো যাব না, পিছনেও হটব না। আমি এখন প্রসাবের ভান করে বসে যাব। রাস্তার মোড় নিয়াম, ওখানে আস্তে করে প্রসাবের ভান করে বসে গেছে মুসলমান। হযরত ওমরও চিন্তা করলেন, একটা লোক যখন প্রসাব করে তাকে প্রসাব করার সুযোগ দেওয়া আছে না নাই? দরকার আছে না নাই? আমার নবীজি সাহাবায়ে আজমাইনদেরকে সাথে নিয়ে মসজিদে নববী শরীফ মদিনাল মুনাওয়ারায় বসে আছেন। ইন দ্য মেন টাইম ওই সাহাবীদের জনকীর্ণ ভিড় ঠেলে একজন ইহুদি মসজিদে নববীতে প্রবেশ করেছে। আমার মসজিদকে ঘৃণা করেন, তুচ্ছ তাচ্ছিল্য ইগনোর করে ওখানে দাঁড়ায় থেকে ব্রাশ পায়ের নিজের সেন্টটা খুলে অথবা কাপড়টা উঠায়া আমার নবীর সামনে একেবারে ইরির জমিতে ওষুধ দেওয়ার মতোই এরকম ছিটান শুরু করছে। ইরির জমিতে ওষুধ দেয় কি দেয়া? এরকম অবস্থা। যারা দাঁড়িয়ে থাকে প্রসাব করে, ওরা যেন সত্যি ইরির জমিতে ওষুধ ছিটায়। কথা কয় না? ওদের মধ্যে আর ইরির জমির ওষুধ ছিটানোর মধ্যে কোনো পার্থক্য? কিভাবে এরা এই কামটা করে? আমি যখন বিভিন্ন জায়গা থেকে মাহফিল থেকে আসি, বিভিন্ন ফিলিং স্টেশনে রাতের বেলা একটু প্রসাব করতে যাই, যে দেখি বসে থেকে প্রসাব করবে এরকম সুযোগ নাই। অনেক কষ্ট করে একটা পাইলাম। ওরে বাবা, পাশে একটা দিকে দাঁড়ায় থেকে এরকম খুপড়ি আছে, ওখানে একজন সাহেব আসলো এরকম, এখানে কি পরে উত্তর দিবে,
এই টাই পরে খালি হাই ফাই করে আসে, ওখানে চেন খুলেই শুরু করলো ওষুধ ছিটেন। কথা কন ওরে বাবা, যেরকম ভাবে পড়া শুরু হয়েছে ওর প্যান্ট পায়জামা যা ছিল সব মেখে গেছে না যায় নাই। চিন্তা করলাম হয়তো পানি টানি নেবে, কোনো খবর নাই, আবার চেন লাগিয়ে দিছে। কন তো আর কাপড় চোপড় মাখেনি? কথা কন মাখেনি কিনা? তুমি ইমানদার, তুমি মুনাফিক নও, তুমি কাফের নও, বেদিন নয়, মুশরিক নও, ইহুদি খ্রিস্টান নয়। তোমার শরীরে ওই আর্যদের এক ফোঁটা রক্ত নাই, সূর্য সেনের রক্ত নাই, রবীন্দ্রনাথের রক্ত নাই, তোমার শরীরে হযরত ওমরের রক্ত আছে। সুতরাং তুমি দাঁড়িয়ে প্রস্রাব করবে কোন কারণে? তোমাকে পবিত্র হতে হবে। আত-তাহারাতু শাত্রুল ঈমান, আত-তাহারাতু মিনাল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান, আন-নাযাফাতু মিনাল ঈমান। ঈমান, আমরা এমন একটা ধর্ম গ্রহণ করেছি যেই ধর্মের মূল নীতি হলো পবিত্রতা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। কোন অপবিত্র মানুষ ইসলামে থাকতে পারবে না। যুবকরা কথা কও না কেন? রাগ করতেছ? ইসলামের বিধান আমি তোমাদের সামনে বলছি, দাঁড়িয়ে থেকে পেশাব করার কোনো সুযোগ, বসে পেশাব করতে হবে।